আচ্ছা কিলো মাথার মধ্যে তো নিকোশন করো গো। আরে নিচু বাইসা শেষ করা আরবি না। আরে আমি যে ময়ালে যাই হু মন্দির হুতার আরে টানাটানি করে চিপা নিয়া কোনে নিয়া হুয়ায় পাখি তাই আমি আল্লাহ রাসূলের নাম কইরা বাইরেই গেলাম, ঠিক আছে? তুমি কিন্তু সাবধানে থাকবা। আর হনো, তুমি কিন্তু সাবধানে থাকবা। আর ঘর থেকে বাইর হও, বুঝো? একান্তই বাইর হওয়ার যদি প্রয়োজন মনে হয়, হেলে তুমি পর্দা করে বাইর হবা, বোরখা পরে বাইর হবা, ঠিক আছে? ঠিক আছে এই আমরা একটা জিনিস বলি না, তোমার জামাইরে যদি আমরা একটু ধরি একটু আতা পাতা করি তো সমস্যা কি? ধরতে দাও না কা? না, সমস্যা আছে, কারণ এগো এসে মোর কলিজার টুকরা, এগোর গায়ে হাত দেওয়া মানে মোর কলিজায় আঘাত করা। আর হ্যাঁ ছাড়া মুই চাই না কোনো পরনারী তাকে টাচ করুক। আমরা তো করোনারি না, আমরা তো 50-50। আমরা ঘরের নারী তো, আমরা কি বাইরের লোক লো? হন, কত প্রোডাক্ট মুই আড়ত থেকে আনি বেচা কিনা করি, সব প্রোডাক্টে তো মুই বেচতে ছাপা ছাপা করে দেই, কিন্তু একগরে মুই বেশি না, কারণ একগর মধ্যে কি যে মাল মেডিসিন আছে হ্যাঁ একান্তই মুই খুব ভালো করে জানি। এই লিগে চাই এ সকল সময় মুখ দাঁড়ে থাক, একগর মুই কোনোদিনও বেচমু না। মুই কিন্তু চাইলেই পারতাম এই প্রোডাক্টটা বেচা নতুন করে চকচকে দেখা আরেকটু আনতে, কিন্তু মুই কিন্তু হেগ্য করি নাই। কি লিগে করি নাই? কারণ এগর মধ্যে যে জিনিসটা আছে ওগো মোর অনেক পছন্দ। হ্যাঁ তোর উপর ঠাডা পড়বো লো, তোর ফটা তুই একলা একলাই খাই চাঙ্গুরি জিক মাইরা কুত্তাই খাইবে এটা দেশ নি। হ্যাঁ আবার এখন ঢঙ্গের আলাপ না কইরা আমরা কি পড়া ফেলানো পাইরমো? বেচা বিক্রি করতে হইব না, ব্যাংকে এমনি থাকবো। নাহলে ব্যবসা লাড়ে উঠবে লাড়ে লাড়ে। হ্যাঁ আরে না না, ব্যবস্থা করতেছি। ও মা, মাগো ওই প্রোডাক্টগুলো লইয়া চলে হো। বুড়ি দেখলে বুড়ি টানাটানি করে মানুষ আঙ্গরে কেউ কিছু কই না। ওই প্রোডাক্টগুলো লইয়া হো। বুড়ি বছর লাগ কিছু। আইতেছে আইতেছে। আমি ঠিক মারে মোরা সহ্যই আছে না বুঝছো, মোরে টুক ধার করো এই বুইয়ারে সেই 1990 সালে যাইয়া আর তোর ভিতরে যখন দেখি সকসক করতে আছে, মুই তো মনে হচ্ছে তখন তুমি ব্যবসা করি, মুই তো মনে হচ্ছে যে এই জিনিস না জানি কত টাকায় বেচতে পারবো। আর কি এই যে আনছি কোন জায়গায় তারে পছন্দ হয় যে এইটা সহদিক টাকায় এই আর সে তার আর বেচা হয় না। হনো হনো মা, এইবার যাইয়া অর্ধেক দামে পারো, কেনা দামে পারো, দরকার হলে একবার ফিরি তাও বেচাইছো, নইলে মোর সংসার আর টেকবে না। ওরে মাগো রে, মুইও তো চাই এই মালগরে বেচতে, কিন্তু কি হার মু এই মালগরে কেউ মাগনাও নেয় না। আমার দোষ কি? আই তো ডেলি তোমার লগে যাই, আরে কেউ কিনে না, আই কিনতাম। মারে তোমার বাপের আগে চলে গেছে বাপের বাড়ি, মা রাইতেইলে টুকু 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 দরজা টোকা দেয় মা, এই আইলে মোর সংসার কি টেকবে? এগো আভা কি কইতাম, খালামের দরজা তো ঠিকঠাক করে, খালামে তার দরজা করে না, মাঝখান দিয়ে আমগো দুজনের জানটা শেষ করে না, প্রত্যেকদিন রাইতে ঠকঠকায় আমরা ধরলাম আই উমরে দৌড় দেয় প্রতিদিন হতে। তো কি করতাম? হ্যাঁ আমি তো যাই আশা নি, তোমরা এমনি কাপড় উল্টাও কি একটা দেয়া যায়। বেটকি মাছ দেয়া যায়, বেটকি মাছ দূর আলার ভালা, কিন্তু আমি যেটা আশা যাই হেঁটে দেই না। আচ্ছা আচ্ছা হনো ও মা, এই আমার দুঃখের কথা শুনো, তুমি আমারে খালি বদনামি করো, সবার সামনে অপমানি করতে আসো। সেই জোয়ান্তি বয়সে 90-তে আনছিল, আমার চেহারা আসছিল নায়ক রাজ্জাকের মতো কসকসা। তখন বেশি দাম, মানুষের দাম চাইলে কইতা 5 লাখ 5 লাখ 6 লাখ, এরপরে আইতে আইতে 1.5 লাখ 1 লাখ, এখন আইছে 10,000, কেউ কিনে না। দোষটা কি আমার? এত দাম চাইলা কা? এখন আমার জৈবন ফুড়ে যাইতেছে, আমি আগা গোড়া কিচ্ছু বুঝি না, হিজলা মিজলা কিচ্ছু চিনি না, খালি দৌড়ের উপরে আছি। আচ্ছা ঠিক আছে, ওরে দরকার খালের কোলে ফেলাই দিয়ে চললে এসো, মোর লস হইলো। কিন্তু মা দিন দিন কি তোমার মাথা খারাপ হয়ে যাইতে আছে? হ্যাঁ কে মা? মা মাথা যদি খারাপ নয় তুমি কি আনছো? এই বাল্য বিবাহ যে এখন আইনত দণ্ডনীয় অপরাধ, তা কি তুমি জানো না? আরে মাগো, এই ব্যবসার দায়িত্ব কেডা আছে? হ্যাঁ হ্যাঁ তো তুমি মুই আছি, আগে তুমি আসিলা, তোমার বুদ্ধি আগে খাটছে, কিন্তু এখন তোমার বুদ্ধি খাটবে না, এখন মোর বুদ্ধি খাটবে। এই ছোট জিনিসের যে কি মূল্য হ্যাঁ তুমি বুঝবে না, হ্যাঁ বুড়া বুড়া মাতারিরা বুঝবে। বুড়া মাতারিরা আইয়া খালি ছোট ছোট পোলাপাইন খোঁজে, ছোট পোলাপাইনের মধ্যে নাকি টেস্ট ভরা, যার নমরিচে জাত বেশি হইয়া কয়। হ্যাঁ তো বুঝলাম, এই যে কালা কোলা কি পিন আনছো তুমি? একগর এক কারণ আছে মা, এই যে বাংলাদেশি মাতারিরা খালি হচ্ছে বিদেশি গুজে, ফরেন, এই লিগে একগরে ফরেন বললে চালাই দেই। হ্যাঁ মা তোমার ব্যবসা তুমি ভালো বোঝো, কিন্তু মোর সংসারটা এবার বাঁচাইও। এই যে এই জিনিস খাল পারে ফেলে থিয়েও, আর মোর কোনো ইয়ে নেই। আল্লাহ নামনি মেলা হরো মা, মেলা হরো। আচ্ছা ঠিক আছে মাগো,
তোমার বিষয়টা মুই খেয়াল রাখমু আর মোর বিষয়টা দয়া করে তুমি খেয়াল রেখো মাগো। আবার কি বিষয়? বিষয় তো মোর একই, ওই যে মোর সোনা পাখি, মোর সোনা পাখির একটু দেখে রেখো। তোমার বর্ষায় কিন্তু মুই থুইয়ে যাই, ওর কোনো অযত্ন যেন না হয়। আর হনু আরেকটা গোপন কথা বলি, ওই যে পাশের বাড়ির কুলসুম আছে না, হয় কুলসুম কিন্তু ছ্যাদ কইরা একটু পর পর এই বাড়িতে আহে, আইয়া ওই যে জালনার পাশে যায়, যাইয়া জালনার পাশে উকি মারে আর এরকম করে কের ভাড়া কিরপিন না ওই রমারে, ওই যে মোর সোনা পাখি রে, মোর সোনা পাখি রে দেখা আর জিবরা দিয়া নাকি খালি পানি পড়ে, এই পানিটা নিবারণ করার লিগে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না মা, যাও মা, আল্লাহর নামে মেলা হরো। আচ্ছা খালা আমার একটা কথা আছে। কি আবার কি কথা? আগে জোয়ান জোয়ান প্রোডাক্ট দিতা ধাক্কাইয়া মজা পাইতাম, আর বুড়া বুড়া প্রোডাক্ট দাও ধাক্কা নিয়ে এনার্জি উঠে না। আর কতদিন করে কইছি গো, আমরা এই বাড়িতে ফিরে নিছি কিছু প্রোডাক্টের আশায়, একটু লাড়াচাড়া দিলে কি হইতো? আর তুমি খালি আমাকে খোটা দাও, তোর লাড়াচাড়া দেখ, আমার প্রোডাক্টের কালার নষ্ট হয়ে থাকে, এইটা নষ্ট হয়ে থাকে, ওইটা নষ্ট হয়ে যায়, সেরা ভাঙ্গে থাকে। আচ্ছা বাবা, তোরা এবার যা, সামনে বা প্রোডাক্ট আনার সময় তোর কথা বিবেচনা রাখবে, যা যা। আচ্ছা এসো, ওই ব্যামাক প্রোডাক্টে ব্যানে উড়া, এই ওটা আল্লাহর নামে মেলা হরো, যা। জামাই আছে, জামাই, আও বড় জামাই, ছোট জামাই, মেজ জামাই, যা। আর কোনটা লাগবে? সব স্টাইলের এই জামাই আছে। বাবা ঘরে চলো এখানে বুড়া জামাই আছে, জুয়ান জামাই আছে, বিধবা জামাই আছে, বাঞ্চা জামাই আছে। যার যেটা প্রয়োজন সেইভাবে বাচ্চা নেন, বাচ্চা নেন। এই সময় সীমিত সুযোগের জন্য জামাই আছে, যার যে জামাই সে শুধু বাচ্চা নেন। বুড়া জামাই, কচি জামাই, বিধবা জামাই, যার যে জামাই পেয়েছেন শুধু বাচ্চা নেন। বুড়া জামাই, বিধবা জামাই, কচি জামাই, যার যেটা পেয়েছেন শুধু বাচ্চা নেন। থামো এ বেটা, এ আস্তে চালা। এ হিজলার বাচ্চা সর। এ কি মগর মুলক পাইছো, তামসা পাইছো? কি ওই স্কিমানে সকাল থেকে ঘুরাইতে আসো ভ্যান গাড়ি দিয়ে, আমাগরও বেচবা লাখ লাখ টাকা, অথচ কোনো খাবার দাবারের খবর নাই। ঘটনা কি? মাও গল্প মাগো, তুই এসে বাতিল প্রোডাক্ট, হ্যাঁ? তোর এই যে ব্যান গাড়ির মধ্যে বহাই রাখছি, এইটাই তোর কপাল ভালো। ঠিক একটু বড় ব্যস হয়ে যাবো। আমার চেহারা গছ গছালা উঠে গেছে, দেখছো নি কি চেহারা, নুরানি চেহারা। আগে তোর চোখ ঠিক কর। আয় পাকনা বইরা, কারে হিজলা কইলি রে, কারে হিজলা কইলি? আমার কইছিল একবারে ঘ্যাঁ করে দিমু কইলাম। হ্যাঁ একদম হাঙ্গা করালাম। জুতা দেখছস? আচ্ছা মহাজন, আপনি তো ব্যবসা বুঝেনি না, হ্যাঁ? ব্যবসা এমনি করে কেউ? তা কেমনে করে? তোদেরকে হেঁকতে হইবে। আর হেক্টরে মানে হলেন, এই যে মনে করেন যে এগুলোর মধ্যে যে প্রোডাক্টগুলো আছে, এগুলো তো কম দামি প্রোডাক্ট, আমি সে দামি প্রোডাক্ট। আমার বয়স কম, আমি কচি না, তাহলে আমার বাতাস করানোর লেগে একটা মানুষ দরকার। একটু ঠান্ডা পানি, শরবত, পেপসি, কোক এগুলো মাঝে মধ্যে দেওয়া লাগে, তাইলে মনে করে যে ফিটনেসটা মনে করে যে ইয়ারা ঠিক থাকবো। আর নাহলে তো রোজে ডিসকালার হয়ে যাবো। মাও গল্প মাগা, তোর পেট হইছে এইটুক, হ্যাঁ? তুই যে এতগুলো করে চারিয়ে ভরে খাস, এগুলো বাইরে কম মেয়েটা, আবার স্পেশাল সেবা সুযোগ চাস, হ্যাঁ? আগে বেটা হোক, এরপর তোর সেবা দিব। তাহলে তো আপনি দামই পাবেন না, অল্প টাকা পাবেন। শুনেন, আপনার প্রোডাক্ট ঠিক নাই, সব আমার মতো বাতিল, এলে একটাও বেচা হইতেছে না। বাতিল পোড়া, চুপ থাক। এই ছয় চালা। জামাই আছে, জামাই, বুড়া জামাই, কচি জামাই, বিধবা জামাই, সব ধরনের জামাই আছে। যার যেটা পেয়েছেন শুধু বাচ্চা নেন, বাচ্চা নেন। ও মারে, মা না এই জামাই বিক্রেতা ওয়ালিরে খুঁজতাছিল, এ তো জামাই নিয়ে মাঠে নেমে গেছে। যাই তাড়াতাড়ি মারে ডাইকা নিয়ে আসি, জামাই তো কিনাই লাগবো আজকে। মা, আমার কাছে তো টাকাগুলো আছেই। আমগো এইখানে একটা মহিলা জামাই বিক্রি করতো, ইদানিং আসতেছে না। আমি টাকাগুলো যত্ন করে রাইখা দিছি। আর তুমি এক কাজ করো, তুমি ওইখানে যদি জামাই পাওয়া যায়, আমার মেয়ের জন্য একটা, আমার জন্য একটা জোগাড় রাখো, রাইখা আমার ফোন দিও, আমি টাকা নিয়ে যাবো নে। মা, ও মা, তুমি এই জায়গায় আসো। দাঁড়া ও মারে, রাখি মা, একটু পরে কথা কি। তুমি আমার সাথে তাড়াতাড়ি আও। কই যামু? কই নিয়ে যাবো মানে? আরে জামাই কিনতে নিয়ে যাবো, জামাই ওয়ালি তো আয়া পড়ছে। আয়া পড়ছে সত্যি? আরে ওই যে আমি একটু আগে কায়রা গোবাইতে যাইতে নিছি,
আসার সময় দেখি রাস্তার মধ্যে ওই জামাই বিক্রেতাওয়ালি জামাই নিয়ে ডাকতাছে, কার কার লাগবো নিত্য নতুন জামাই, লাচ্চা দিছি বাচ্চা লন, দেখা দেখা কিনে লন। আরে মাবুদ রে, কত যে কালেকশন! তাই আমি তাড়াতাড়ি করে তোমার কাছে আইছি, মা আমার কিন্তু একটা জামাই লাগবোই লাগবো। জামাই বিক্রেতা বলি আয়া পড়ছে, আমি একটা জামাই কিনবো, সুন্দর হ্যান্ডসাম একদম নায়কের মতো জামাই নেবো। অনেক দিন ধরে আমি খুঁজতাছি, এই মহিলাটা এত দেরি করে আইলো কে লেগা? তোর বাবা কবে আমার বাড়ি থেকে সইরা গেছে। আমি অনেক আশা করে আমার বোনেরে আনছিলাম যে আমার বোন আমার লগে থাকবো, সুখে দুঃখে একটু গল্প করবো। ওই কাল সাপের যে আমার ঘরে আনছি, হয় তোর বাপের লইয়া ভাগ্যা গেছে। আমি অনেক দিন যাবত একা, আমার কোনো সঙ্গী নাই, তাই ভাবছি একটা হিরো দেখে একটা জামাই লমু, তারে নিয়ে সুখে শান্তিতে সংসার করবো। আরে কাল নাগিনী রে, তুই তো আমার মা না রে, তুই আমার মা নামের কলঙ্ক। তুই কত বড় স্বার্থপর! তুই বিয়ের ফরজ কাজ পূরণ করছিস আরো 20 বছর আগে, এরপরে তুই তোর চিন্তা করতেছস। আর এদিকে আমি এত যুবতী একটা মাইয়া তোর ঘরে পোস্তাছি, আমার একটা জামাই নাই, আর তুই আমার দিকে ফোকাস দিলি না। কাল নাগিনী তুই ঠাডা পাইরা মরবি। আরে মা তুই চিন্তা করিস না, তোর লগেও একটা নেবো, আমার লগেও একটা নেবো। আমার যৌবন কি শেষ হয়ে গেছে? তোর বাবা আমার থুয়ে গেছে, তুই তখন একটু গাছিলা জামাই খুঁজতে খুঁজতে আমি এতটুকু বয়স হয়েছি। এখন কি আমার সকাল রাত কি শেষ হয়ে গেছে? চল সুন্দর মতো বাচ্চা দুইটা জামাই লমু, চল চল চল। আরে দাঁড়াও, আচ্ছা মা, আমি যতটুকু জানি তোমার কাছে সম্ভবত জায়গা বিক্রি করার পর 1 লাখ টাকা রইছে। এই টাকা তুমি রাখছো আমার জামাই কিনার লেগা, তাহলে এখন যে তুমি জামাই কিনবা, তোমার জামাই কেনার টাকা পাবা কই? তুই কোনো চিন্তাই করিস না, তোর নানি থেকে আমি অনেকগুলা টাকা আনছি, ওইগুলা টাকা দিয়া তোর আর আমার জামাই কিনা হয়ে যাইব। দেরি করলে আবার ভালা ভালা জামাই মাইছে লয়ে যাবো গা। চল চল চল। ও মানে ওই দেখো কতগুলো জামাই! ও বাবা, ও বাবা, আমার তো মাথা পুরো নষ্ট হয়ে গেল, এত জামাই! ওরে মাবুদ, ওরে মাবুদ রে, ওরে জামাই! কোনটা নেবেন? এই আপা, আপনার এই বুইরা প্রোডাক্ট এরকম লুচ্চা কে? হ্যাঁ, এর মনে হয় চরিত্রের সমস্যা আছে। নো ইম্পসিবল। চারিত্রের উপরে আমাকে 5 বার সার্টিফিকেট দিয়েছে চেয়ারম্যান। কাকে বলেন চরিত্র খারাপ? আমার চোখে একটু লড়ে চড়ে মেয়ে মানুষ দেখলে। ও, ওই একই হইলো। আচ্ছা যাই হোক, মা তোমার কি পছন্দ হয়? না না, এই লুচ্চা মারা বুইরা বেটার আমার কোনো দরকার নাই, মাগনা দিলেও আমি নেবো না। আরে নেন নেন, এই মালের উপরে 50% ডিসকাউন্ট আছে, কমে পাইবেন, লইয়ে যান। আপা, আমার উপর ডিসকাউন্ট চলতে আছে, আপনি দরকার হলে 200 টাকা দিলে আমার লয়ে যান, এদের থেকে আমারে পাঠান। কইছে 200 টাকা দিয়ে আমি নেবো, আপনার যদি মাগনা দেয় তাও নেবো না। আরে আমার অসার মতো শক্তি, নেন, শক্তিশালী। আর চিনলেন না, হরে বুঝবেন ঠেলা। আচ্ছা শুনেন, আপনারে আমার মা পছন্দ করে নাই, যাক মা, আরো এখানে বিভিন্ন রকমের কোয়ালিটির প্রোডাক্ট আছে, আমরা এইগুলো ঘুরে মুড়ে দেখি। আচ্ছা দেশি বিদেশি সব ধরনের। হ্যাঁ, এই যে এগো নিতে পারেন, এগো দেখছেন দাঁতগুলা কি সুন্দর চকচক করতে আছে, নেন। এই, কি কইলা পাও? ও বলছে ওর বয়স বেশি না, মাত্র 22 বছর, কোচি ভার্জিন, নেন, আপনার লাগে মিলবে। আচ্ছা বুঝলাম ও ভার্জিন, কিন্তু এটা কোন দেশি ভাষা কইলো, আর প্রোডাক্টটা কোন দেশের? উগান্ডার উগান্ডার। আচ্ছা মগো এই জায়গায় বেমাক ধরনের জিনিসই রাহা লাগে। ঘটনা হয়েছে এখন বাংলাদেশি মাইয়েরা বেশিরভাগ ফরেনার পছন্দ করে। ওই যে দেখেন না, কে নিউজে দেখেন না, পেমেন্ট টানে বিদেশ থেকে চললে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই প্রোডাক্ট দিয়ে তো আমার কোনো কাজ হইব না। মূল কথা হইতাছে, এ তো আমার কোনো চাহিদাই পূরণ করতে পারবো না। ও চলবে না? চলবে না, কারণ হইতাছে ওরে যখন আমি বলবো এই যে ডার্লিং আমার জন্য ভাত নিয়ে আসো, ও কি কইবে জানেন? আংচুং চিং। পরে কি হইব, লাগবো মারামারি, সংসার কি টিকবো? বুঝছি, আপনি হলে অশিক্ষিত। লন ওইগুলো আছে, লন। এই যে। এক্সক্লুসিভ প্রোডাক্ট আছে, চলেন। স্কলারশিপ দেই, তুমি সরসে দেখতে দাও। আরে কি শুরু করছেন? এত গাদাগাদি হইলেন না তো। এই গাদাগাদি করলে মানুষে প্রোডাক্ট কিনতে চায় না, হেয়ার পার কালার ডিসকালার হয়ে যায়। এই প্রোডাক্ট মুই কার দ্বারা বেচমু? শোনেন আপা,
আপনার কথাবার্তা কিন্তু হয় না। শোনেন, ভ্যান প্লাজা থেকে যদি জিনিস কিনতে যান একটু যাচাই বাছাই করে নেওয়া উচিত, কারণ ভ্যান প্লাজায় রিজেক্ট মাল, তারপরে অচল মাল এসব থাকে, স্পট ডেট মাল থাকে। আমরা জিনিস কিনতে আইছি নাইরে চেড়ে বাছাই করে তারপর কিনে লয়ে যাব। কাকে কি বুঝাচ্ছেন? ব্যান্ডের মধ্যে অসল মাল থাকে? হ্যাঁ, এটা কি কইলেন? শুনেন আফা, মা বেটি দুটারে আবার কই হিসাব করে কথা বলেন। এমনকি চিন্তা করে দেখেন, আমার কিন্তু সান্ডার তেল লাগে না। মাও করবো তুই কত কষ্ট তোর কত কইতে কইছি হ্যাঁ? আপা আপনি চোখ দিয়ে দেখেন, দেখা চেক করে নেন, কিন্তু এত আতাপাতা করা যাইবে না। আচ্ছা হোনেন, এই ভ্যানের মধ্যে আমার কোনো মালই পছন্দ হয় নাই। আপনার এসব প্রোডাক্ট আসলে আমার চলবো না। শোনো মা, তোমারে আমি একটা সাফ সাফ কথা কয়ে দিতেছি, এইখানকার একটা প্রোডাক্টও আমাগো লেগে চলবো না। চল আমরা মামাইয়া ঢাকা যাই, ঢাকা গাউসিয়াতে গিয়া নানান রকমের প্রোডাক্ট আছে, আমরা সুন্দর দেখা এক্সক্লুসিভ প্রোডাক্টটা কিনে নিয়াম, বুঝছো? তুই যা, তুই গাউসিয়া যায়া তোর মনের মতো জামাই খুঁজা নে। আমারটা আমি পাইয়া গেছি। কই? এই যে এই পোলাটাই আমি আমার লেগা কিনা লইয়া যাবো। এইটা? হ, এই তোমার কি রুচির সমস্যা হয়েছে? আরে মা বুদ্রে, এটা বাচ্চা পোলা, তুমি এতেছে বুইরা একটা বেডি, তোমার লগে কি হের যায়? এর দিকে নজর দিও না। আহা আপা ডিস্টার্ব করতেছেন কে? আপনার মা যেহেতু চয়েস করছে, আপনি মোর ব্যবসার মধ্যে ঝামেলা করতেছেন কে? হ্যাঁ, কিনতে দেন। এই যে শোনেন, এই ছেলেটার দাম কত? 65,000 টাকা। 65,000? হ্যাঁ 65। আচ্ছা, আপনার আমি এই যে নতুন কসকসা 1 লাখ টাকার বান্ডিল পুরাটাই দিয়ে দিব, তারপরে এই ছেলেটার আমার দিয়ে দেন। লইয়ে যান। ওই যে আম্মা গো, আমরা যেটা বাহাদুরি এই বুড়ি বাড়ির লোক আমার দিয়ে না। এই বুড়ি যদি আমার ধরেতে লাগে একবার মরে যাবো। আমি আর জীবন আপনার লোকেই থাকবো আমি। এই মাউগা 35,000 টাকা লাভ পাইছি, এখন তোরে ছাড়মু না। তোরে আনছি কি তোর চেহারা ধুইয়ে দে পানি খামাই লিগা? যা এই নে ধর, তোর জামাই টাকা তুই ধর। শোনো, যাবো না। স্বামী গো, তুমি কাইন্দো না। আব্বা, তোমারে ফিডারের মধ্যে দুধ গুলাইয়া খাওয়া এ মাই। আফা, ওরে কিন্তু যৌবন বার হালুয়া খাবার লাগবো। হালার ফলে এটা আমার মাই বুঝবো, তুই কে? যাক একটু হালুয়া খাবাইয়েন, হালুয়া। জামাই লাগবো, জামাই অহরহ জামাই আছে। গোলাম আমার গাদির মধ্যে, আমার দোকানের মধ্যে হাত পাচ্ছে। মাল ডাল নষ্ট। তোর আবার কোন দোকান? এই যে গাদির মধ্যে হ্যাঁ, মাল নষ্ট তোমার ঘুরে রাখ দিছে। আয় ফাড়া কোনে আদিস না, তোর কইছে আড়িটা তাপ দে, আড়িটা তাপ দে। আরে ঘটনা হইলো, আমারও তো কোনো মহিলা পছন্দ করতেছে না, এই জন্য হঠাৎ করে হিজদার ভাষার দিকে আমার নজর পড়ছে। ও দোকানবেলা একটা গুতা মারছে। ঠিক সব তোর লই আসি মহা চালাই বুঝছস? তোরা তো বেসা হইতাছে না, কোন মুই হালাইতেও পারতাছি না। লুচ্চামি আর ছাড়লি না, তোর এই লুচ্চামির লিগে মুই তোরে ব্যস্ত পারতাছি না। খিদে লাগছে, খাবার দাও। খাওন তো ম্যাডাম, আঙ্গ যৌ বললো একটু ব্যবস্থা করেন, রক্ষা নাই। আমাকে একটু সেফটি জায়গায় লয়ে যান। এবারে রাতে তো বাঁচতে পারতেছি না, সেফটি জোনে লয়ে যান। একবার ব্যবস্থা করতে আসি, তো নিয়া টুকুস করে ফালাই দেবো। লস হই সেই তুমি পিছনে দিকে একটু খেয়াল রাখো। আমার মন ভালো না গো, আমার দিল ভালো না গো, আমার কেউ পছন্দ করে না। কাইন্দো না তুমি। কাইন্দো না আব্বা। তারপরে আমার চাচা চিন্তা কেবল আপনার মায়ের লগে বিয়া দেন, তাও আপনি আমার বিয়া করেন না। কারে দিয়ে বিয়ে দিব? এই, তোর মতো না ডারে আমি পছন্দ করমু জীবনে কি সম্ভব? আমার মার রুচি নষ্ট দেখা তোর মতো পোলারে বিয়ে করছে, আমার রুচি এত নষ্ট হয় নাই, বুঝছস? এই তুই চুপ থাকতো। শুনো, তুমি কাইন্দো না। তোমার এই বিকাল বেলা আমি অনেক ভালো চাইনিসে নিয়া ভালো ভালো খাবার খাওয়ামু। শোনো, একটা কাম কইরো, বন্ধু তুমি কই কই রে, এই প্রাণে বুঝি যায় রে। ও বন্ধু তুমি কই কই রে, এই প্রাণে বুঝি যায় রে। কান্দাই ঘুরি, বনে ঘুরি, তাও একটু সামরা খুঁজে পাইতেছি না। দুনিয়াতে কি সামরা গো ঠাডা পড়ছে আল্লাহ? তুমি কি দুনিয়াতে সামরা মোর পিনে পাঠাবা না? মোর তো জীবন জৈবন সবকিছু তেজপাত হয়ে যাইতেছে। মুই তো জামাই ছাড়া রাইতে ঘুমাইতে পারি না। জামাই মোর লাগবেই, আজকের মধ্যে মুই জামাই খুঁজে বাইর করমু। তুমি একটা কাজ বন্ধু, কইরো, তুমি বুঝছো? কই বাড়িতে গিয়ে কই ফিডারে দুধ রে? গুলাইয়া খাওয়াইও। কইল যে সিরিয়া যায় রে,
খালাম্মা আম্মা দিয়ে সিরিয়ে ফেলে এক রত্ন বাড়ি করে লইছেন। হাই কি কইতাছিস তুই বুঝছ না কথা কইতাছস? বুঝতে হইনি তো কইতেছি, এই যে খালাম্মা একটা পোলা জন্ম দিয়েছে এত মোর আগে জানতাম না, এখন তো পোলা রাহাল পড়ছে। মুই একটা পোলা খুঁজতে খুঁজতে জীবন সব তেজপাতা বানাই লইতেছি, পোলা একটা পাইয়ে গেছি। এটা আমার পোলা না। আরে এটা আমার বাপ, আমার আব্বাই, নতুন আব্বাই। তোর আব্বা? আমার মার জামাই, তার মানে কি আমার আব্বা না? হাই তুই পাগল হইছস? এই হালার ফালা হইতে পারে তোর ডার্লিং, এটা তোর মার ডার্লিং হয় কেমনে? এইটার লাগে মানে মগো লাগে, এই যে তোর মার লাগে ঘরে মানুষে কি কইব? আর খালাম্মা আম্মে বুড়া হইছেন না, এখন আমার ডার্লিং দিয়ে কি করবেন? কি করবো এটা তুমি বুঝতা না। আমার ডার্লিং লাগবো দেখায় আমি কিনা লই আইছি। আমি যাবো না আপনার লোকে, আপনি আমার ছেড়ে দেন। হন শেফা একটা কথা কই, তোর রুচি যে এত সমস্যা আমি বোন জীবনে জানতাম না। জামাইয়ের অভাবে তোর রুচি এভাবে ডিসকালার করে ফেলাইছ। সি 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 সি, আমার মা রুচির সমস্যা দেখে এরকম একটা বাডুল কিনে নিয়ে আইছে, এই জায়গায় তুই নজর দিছস। সি হন দেশের পোলা রাহাল পড়ছে, দুনিয়াতে পোলা পাইন খুঁজে পাস? হ্যাঁ, এই যে তোর মা এই যেটা নাডা খুঁজে ধরে আনছে, 2 দিন পর এই নাডাও পাবি না, হেকালে বুঝবি আর কপাল থাপড়াবি, কাউরে কইতে পারবি না। আরে হন, তোর মতো এত কাঁচা ব্রেন নিয়ে আমি ফুল চলি না, বুঝছস? আমি না, চল একটা কাজ করি, তুই আমার লগে গাউসিয়া মার্কেট চল, নিত্য নতুন কালেকশন ওই জায়গায় বিলাইয়া রাখছে, আমরা কালেকশন খুঁজে বাচ্চা লইয়া পড়মু, সমস্যা কি? কালেকশন অলিকে থুইয়ে দেছে, মুই কি দেশ দুনিয়া থুইয়ে দিছি? সবখানে বাইজে পুরে খাইছি। খালাম্মা এত সুন্দর একটা কিউট ছোটখাটো পোলা আমি নিয়েন না, মুই অনেক দিন ধরে খুঁজতে আছি। খালাম্মা জানেন না আমার রাইতে ঘুমাই না, খালি কোলবাড়ি জড়াই ধরে ঘুমাইয়ে তাই যে কি কষ্ট। আমি সামনাটা মরে দিয়ে দেন। হ্যাঁ তুমি কইলা আর তোমার কোলে আমি দিয়া দিলাম, অনেক কষ্ট করে কিনা লই আইছি, তোমারে আমি দিব না। খালাম্মা আমি কত টাকা দিয়ে কিনে আনছেন কোন? একেবারে 1 লাখ টাকার একটা বান্ডিল দিয়া পরে কিনা লই আইছি। মুই আপনাকে 1,10,500 টাকা দিব, মরে দিয়ে দেন। কি কইলা? তুমি 1,10,500 দিবা? তুমি 2 লাখ টাকাও যদি দাও তাও এই রত্ন আমি তোমারে দিব না। আমের মুহে ঠাডা পড়ুক আমাবস্যা রাইতে, আমি মরে দেবেন না তো? আরে তোর ঝগড়া ঝামেলা থামা, শোন আমি কি কই, তোর কি জামাই লাগবো আসলেই? সত্যি একটু লাগবে, জৈবন সব শেষ হয়ে যাইতেছে। আচ্ছা তুই এক কাজ কর, ওই যে জামাই বিক্রেতা ওয়ালি আছে না, হের কাছে যা, হের কাছে অনেক নিত্য নতুন কালেকশন আছে, যা খুঁজে লই আই। নিত্য নতুন কালেকশন? এ আবার কেডা? এটা তো মুই চিনতাম না। আচ্ছা হেরে চিন্না কাম নাই, পনির রেসিনোস, হ্যাঁ এই পনিরের দোকানের সামনে দিয়ে ওই জামাই বিক্রেতা ওয়ালি ভ্যানে করে জামাই লিয়ে যাইতেছে, যা। যাও, নইলে আবার দেখবা ওগুলাও হারায় গেছে, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, আরে দুধ খাইতে হইবে তো, জায়গা। কয় কি ব্যানের মধ্যে কইলে জামাই বিক্রি করতে আসে? জামাই কিনতে গেলে তো বেমালা টাকার প্রয়োজন। এইটা নেছে 1,10,000, ভালো কালেকশন পাইতে গেলে মিনিমাম 2-3 লাখ টাকা তো লাগবেই। আব্বার কাছে যাই, আব্বার কাছে যাইয়া জামাইয়ের কথা কইয়া কতগুলো টাকা নিয়ে হেই পরে হইনে জাম খারা। খালা আমার মায়ের তো মাথা খারাপ হয়ে গেছে, একটা পোলা জোগাড় করে দেন, বিয়ে দিতে হইব, আমি অস্থির। হ্যাঁ 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 জি। আব্বা কি তাড়াতাড়ি ওঠো। কি উঠলাম? হনো কি কি হারতে আছো তুমি? এই তোর খালারে ফোন দিলাম কে? তোর লাগিয়া জামাই দেখার জন্য। আরে সুবহানাল্লাহ, খালারে ফোন দাও, চাচিরে ফোন দাও, কেউ আইস পর্যন্ত একটা পোলা দিতে পারছে? চেষ্টা তো করতে হইবে। চেষ্টা করলেও তো পাবা না, সব পোলা মানছে বুন্যা খাতের মতো টাকা দিয়ে দিয়ে কিনে নিয়ে যাইতে আছে। পোলা যদি পাইতে হয় হ্যাঁ। তাহলে ফুটে ওই যে ভ্যান প্লাজ আছে না, হেইন্দে পোলা পাওয়া যায়। কি কস তুই? ভ্যানে পোলা পাওয়া যায়? অবশ্যই, মানছে টাকা দিয়ে দিয়ে দিয়া পোলা পান কিনে নিয়ে যাইতেছে, বিয়ে হরতে আছে। আর মই তোমার নাম বিধবা দেখতে যাইতেছি, এটা কোন দিন সম্ভব? না বিধবা থাকবি না, আমি তো ব্যবস্থা করবো। কিরকম কত কি 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 ঘটনাটা খুললে ক। ঘটনাটা খুললে বলতে আসি, বল। টাকা সারা বাগের চোখ মেলে। টাকা তোর মায় টাকা রাখিয়ে গেছে না? আরে তোর মায় মরার পর আমি যে বিধবা হয়ে গেছি, তার কোটি কোটি টাকা লাগিয়ে গেছে। পোলা পাবি ক ক- ক কি? আব্বা হ্যাঁ। তুমি কি চাও তোমার মাই উপোস থাকুক? উপোস থাকবি কে? পেট ভরে খাবি খাবি। হেইটাই তো মুই তোমার জামাইটারই খাইতে চাই। এখন কথা হইলো জামাই খাইতে গেলে লাগবে টাকা, বান্ডিলে বান্ডিলের টাকা। ব্যান পেলে যায়, টাকা দিলেই জামাই পাওয়া যায়। তত্তরি করে 2-3 লাখ বান্ডিল নিয়ে আসো যাও। তুই খারাপ, মুই এখন হেঁটেছি, মুই এখন হেঁটেছি। আজকে বিবাহিত হইয়া ছাড় হইছাম। বাচ্চারা এসই এসই কি বিষয়? এসই, এই বলতে আসছিলাম এক গেট দর, এই টাকা দর, তুই বলাইতে থাক,
মোর দায়িত্বটা তুই পালন কর। কই যাবা সই? আইতেছি, মোর একটা পার্সোনাল কাম আছে, মোর মোবাইলটা দে। দেখছো বেড়া লুচ্চার মতো কেন চাইছে? এবার লুচ্চামি করো, আমি এত বলো বাবা আমি আঁকড়ে চাইছে কা? আয় বেটা আমার দিকে তাকাইতে না, আমি তোর দিকে। এই আই হিসাব করে দেখছি তুই ছাড়া আমার গতি নাই। ক্ষতি ক্ষতি লো আঁকড়েছে ক্ষতি লো ক্ষতি নয় করো ক্ষতি। আয় সই তুমি মাইক লো কেডা আমাকে থাক তুমি ওই যে আয় বেড়া গোলাম গোলাম বেড়ি বেড়া দেখলাম ভাগলা আছে দেখলো ক্ষতি নয় করো। তোরা বেয়াদ ভগবান দিনে দুপুরে কি শুরু করছে? আয় যে বিধবা জামাই লাগবো কার, আয় বাঞ্জা জামাই লাগবো কার, আয় বেহা জামাই, কানা জামাই, বোসা জামাই, সব জামাই আমাকে। সেট করে মোর সোনা পাখিটার একটু কল দেই, মনটা খালি আনচান আনচান করতে আছে। ওকে কল ধরতেছে না কে? হাই হাই, কল তো ধরতে আসে না সোনা পাখি। ঘটনাটা কি? ওই বাড়ির কুলছুমের লাগে আবার গপ্প করতে আসে নাই? কল তো ধরতে আসে না। হ্যালো, সোনা পাখি, কল ধরতে এত দেরি হইলো কে? হ্যাঁ, তুমি আবার ওই কুলছুমের লাগে কথা বলতে আসে না তো? না না, আমি কুলসুমের সাথে কথা বলতেছি না, আমি কারোর সাথে কথা বলতেছি না। আমি কল কিভাবে ধরবো? তোমার মা তো সারাদিন আমাকে চোখে চোখে রাখে, তার কাছে মোবাইল রেখে দেয়। আমি যে তোমার জন্য কত কষ্ট পাচ্ছি, কথা বলতে পারছি না, সে তো তোমার মা বোঝে না। এই জন্যই আমি কলটা ধরতে পারিনি, দেরি হয়ে গেছে। আহারে সোনা, তুমি মানে মিস করতে আসিলে না? খুব মিস করতেছি আমি তোমাকে। ও সোনা, সোনা, তোমার লেগে মুই ঠিক মতো ব্যবসায় মন দিতে পারতেছি না, বুঝছো? খালি মনটা আনচান আনচান করতে আছে, মন চাইতেছে ব্যবসা বাণিজ্য বাদ দিয়া তোমার কাছে চলে যাই, যাইয়া তোমার ওই দুটি চোখের দিকে আমি তাকাইয়া থাকি। ওইটা তো চোখ না, মনে হয় হরিণী চোখ। কি যে মায়া তোমার চোখে সোনা, তোমার ঠোঁট দুইটা, ওরে বাবা রে বাবা, মনে হইতেছে যে কমলার কষ্টা। মন চাই খালি একটা কামড়াই ধইরা, বুঝছো? এই লিগে মন বইতাছে না। ওগো, আমারও কি মনটা বসে? আমারও তো মন চাই আমি পাখির ডানা লাগিয়ে তোমার কাছে উড়ে উড়ে চলে যাই। আমার এই দু নয়ন যে তোমাকে খুঁজে ফেরে। আকি সোনা, কাউয়ার ডাক শোনা যাইতেছে, তুমি কমে, তুমি কি পর্দা থেকে আবার বাইরে আইছো? কি করব বলো? তোমার মা তো কথা বলতে দেখলেই খালি ফোনটা থাপা দিয়ে কেড়ে নেয়। এই জন্য আমি চুরি করে বাধ্য হয়েছি বাইরে তোমার সাথে কথা বলতে। হাই হাই সোনা, ওইটা কি বলতে আছো তুমি? এটা কি করলা তুমি? তুমি পর্দা থেকে বাইরে চলে আইছো। এখন যদি পরনারীরা তোমারে দেখে তাইলে কি হইবে তুমি বুঝতে আছো? হ্যাঁ, মোর পাপ হইবে, গুনাহ হইবে। তুমি তো জাহান্নামে যাবা যাবা, হেই লাগে মুইও যামু, মোর পয়পলাপান ব্যামাকটি যাইবে। তত্তরি ঘরের মধ্যে যাও। আর শোনো সোনা, তোমার লিগে কি আনমু? তোমার কি খাইতে ইচ্ছা করে? বাদশা বাতাসা। বাতাসা? খালি বাতাসা খাবা? হনো, আজগো এক প্রোডাক্ট বেশি, বুঝছো? ওইখান থেকে সেট করে মুই 4,000 টাকা মুই লুকাইয়ে রাখিয়ে দিমু। ওই 4,000 টাকা দিয়া তোমার লিগে ফল ফ্রুট বাতাসা কেলা বেমা কিছু আসলে নিচে লুকাই লুকাই লই যামু, যাতে মাই না দেখে, বুঝছো? তুমি ওগা রাত্রিরে চুরি করে খাবা, ঠিক আছে সোনা? কথা হইল জিয়া, দেখছো দেখছো চরিত্রহীন পোলা, সুবহানাল্লাহ, মোর চোখ ফাঁকি দিয়ে আইয়া এর পরকিয়া করতে আছে, বয়স করতে আছি পরকিয়া। আজ ওকে টাইনে সে দিলাম, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, তো আমার জন্য আরে এ কোন সময় কোন ফাঁকি দিয়ে চলে আইছে? পরকিয়া করো পরকিয়া, মোর মাইয়ার ফাঁকি দিয়ে পরকিয়া করো। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কি করছেন আম্মা জান? আমি আপনার মেয়ে ছাড়া পরনারীর দিকে তাকানোই যাবে না, এটা পাপ হবে আমার। দেখতেইবে মোর। হ্যালো, এই সে বে তুই কেডা? তুই ওমা, জানিস যে- ওমা মুই, আরে তোমার জামাই মোরে মেলা ভালোবাসে, বুঝছো? ও পরকিয়াটা কে করবে না, আরে ভুল বুঝছে না। না, কিন্তু কথা হইলে যে তুমি ব্যবসা বাদ দিয়া এই যে হাঙ্গাটা দিয়ে যদি কথাই বলো, তাহলে তো ব্যবসার হারা লাগবে না, তো লাডে উঠবে। কর্ম কি মা, ওই যে সোনা পাখির লিগে মনটা খালি আনচান আনচান করে, এই লিগে তো ব্যবসার ফাঁকে একটু কথা বলতে আইছি। মা শোনো, তোমার আর কথা বলতে হবে না, মুই শিকল দিয়ে বাইন্দে রাখতে আসি, তুমি যাই সুন্দর করে ব্যবসা বাণিজ্য করো, বুঝছো? রাখো মোবাইল রাখো। হাল শান্তিতে একটু কথাও বলতে পারলাম না। আও আও আও, তোমার কিছু করতে পারি না, বুঝছো? হ্যাঁ মারে আমি তো ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে। আপা একটু আইটা একটু কষ্ট করো, মাইয়ের লিগে একটু কষ্ট করবে না? এইবারই যাব্বা, এই বাড়িটা এই বাড়ির কথাই তো সবাই কইছে। বাড়িতে কেউ আছেন নাকি? কেডা? একটু বাইরে আনতেহি।
আল্লাহ রে, কাজ কাম করতেছিলাম। কেডা কেডা কি হইছে কি? আব্বা তুমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হইছে কি? খালা ও। আম্মেগো বাড়িতে কি ইনটেক জামাই পেয়ে যাইবে? কি জামাই? জামাই তো কতক্ষণ আগে মোর মাইয়া বেবা প্রোডাক্ট লই চলে গেলে, এখন তো ঘরে কোনো জামাই টামাই নাই রে বাবা। আর কি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, ব্যাপার তো পুরুষ একটা লই আইছো মোর বাড়ির উপরে, কোনো কথা? আমি কাকে বেপরদা পুরুষ বলতে আছেন? সে তো একটা জাত বিধবা। ওর মাই মরি অনেক আগেই ভূত হয়ে গেছে, সে আন কব্বরে। এই লিগে বিধবা দেখে আপা মোর পিনে কোনোদিন একটা বিয়েও করে নাই, শাদিও করে নাই, নিজের জৈব শাড়ি ধরে রাখছে আর কি নিজেকে। আমার 30 বছর বিধবা হয়েছে, আমার যৌবনটা আরে শুকিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, শুনো আপনি একটু হেল্প করবেন? না, হুগাই গেলে আর আমরা কোনো কাম কাজ করি না। প্রোডাক্ট হলে হুগাই গেলে আর রিজেক্টেড হয়ে যায়। আর ওইসে কি মোর বাড়ি কি জন্য? আম্মের বাড়িতে আইছি, মোর তো বিয়ের ফুল ফুটে গেছে। আর মোর তো এটা দরকার স্বামীর, তাই না আব্বা? তা মুই বিয়েটা করতে চাই, একটা জামাই দেওয়া যাইবে। আপনারা বলে জামার ব্যবসা করেন? হ্যাঁ হ্যাঁ ওই জন্য আইছি। আগে মুই হরতাম, এখন বয়স হয়ে গেছে, মুই আর লড়তে চড়তে পারি না। মোর মাইয়া এখন এই ব্যবসার হাল ধরছে, বুঝছেন? ওই হাজির মানে বিকেল বেলা আহে, তারপর যদি জামাই দিয়ে একটা বাসে, তাহলে এই সময় দেখা যাবে। না আব্বা, মোর লাগবেই। মুই আমার আজকে নালে কোনো আনে যাইতে আছি না, মুই কি হই। আপা, আমার মায়ের তো একটাই আবদার করছে, আমরা এইখানে বসে থাকি, জামাই লইয়া যখন আসবে তখন নেবো আনে। কথা কি তা আমনে এনে ব্যাগ ধরে কেন পুরুষ মানুষ বই থাকবে, মুই কাজ কাম মরিয়া লাগবে না? কি হয়েছে রে? আব্বা ট্যাশ মারো অষ্টদশী মাল পাইয়ে গেছি আব্বা। একেবারে লক্ষ্মী, মনে হয় আমার বাবা আমার চোখের সামনে আইসা দাঁড়াইয়া গেছে। তোর পছন্দ আছে মা? আব্বা আজকে কিন্তু এই মাল না নিয়ে বাড়িতে ফিরতে আসি না, দরকার পড়লে এখানে আমি অনশন ডাকবো, তারপর মোর এই মাল চাই চাই। আকি আকি জামাই, তুমি বেগানা পরনারীর সামনে যে দাঁড়াই রইছো, হ্যাঁ? তুমি জাহান্নামে যাবা না? যাও তোর ঘরে যাও, ঘরে যাও। আম্মা খিদা লাগছে, অনেকক্ষণ হলো ভাত খাই না, ভাত খাবো। এই তোমার কতদিন না বলছি বেগানাই যে পরনারীর সামনে তুমি পর্দা ছাড়া আসবা না? তুমি আসছো যে তুমি তো জাহান্নামে যাবা। খালা এর একবারের মধ্যে পাঠাইয়েন না খালা, এতকাল পুইরে মুই এক বুলারে পছন্দ করছি, আম্মের কাছে মুই 2 হাত পাইতে আরে ভিক্ষা চাইতেছি, মোরে দিয়ে দেন খালা। চুপ! লিখে যাও কেন? ওকে কি টাকার অভাব? তোর মায় মরার সময় মোর জন্য কারি টাকা লাগিয়ে গেছে। দরকার হলে টাকার পর টাকা মারমু, তবু এই জামাই আমি চাই, আমার মায়ের পছন্দ করছে। আহা ভাই, আপনি এত সিরিয়াস হইয়েন না, একটা কথা বোঝেন, এটা হলো মোর মাইয়ের জামাই। হে কি পাইছে ঘোড়ার ডিম, এই যে এই প্রোডাক্টের ভিতরে এ আছে, বেচবে না। তারে এত করে বললাম যে তাঁতি বাজার থেকে যে কত সুন্দর সুন্দর জামাই পাওয়া যায়, তুমি এটা বেচে হলাও, তা সে বেচবে না। আর মাইয়া না বেচলে আমি হরবো কি? পরিষ্কার করিয়া কোন কত লাগবে? 1 লাখ দিমু। না 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 না, 1 লাখ 1 লাখ 1 লাখ ওইসব 1 লাখ 20 বেচা যাইবে না। বাইট করে আরো বাইট করো আব্বা, মোরে লাগবেই। থাম 1,20,000। এ বেচা যাইবে না, আপনি বোঝেন না কে? 1,30,000। ওকে গরুর দাম করেন আপনি? আরে 1,50,000। আপনি এক কাম করেন, বিকেলে আন। না বিকেলে এমন এখন যত টাকা লাগে, দরকার হইলে আমি বিকাশে টাকা আনবো, আরো টাকা আছে। 1,60,000। কথা বোঝে না তোমার আব্বা? আব্বা 2 লাখ কোন নাকি তুমি কি হলো? 2 লাখ এই 2 লাখ দিলাম মাইয়ে যখন কইছে। 2 লাখ। লই যান কোনো ব্যাপার না। আব্বা, দিনের বেলায় যেমন তেমন রাতে আপনার ভাইয়া বাঁচতে লইয়া যান, কানলে কান্দুক মোর ভাইয়া না 3 দিন কান্দে। হ্যাঁ কি হইবে কি? না খেয়ে থাকবে, অসুবিধা নাই, না খেয়ে থাকলে 3-4 দিন না খেয়ে থাকবে। চাইতে কারি টাকা আনছিলাম 30,000 টাকা দিয়া, 2 লাখ টাকা দিয়ে বেচছি। মাইয়ার ব্যবসার বোঝ গিয়াই। হ্যালো মাই টেস্টিং, মোরা এখন বাড়িতে ল্যান্ড করমু। ও মা গো, তোমার দৃষ্টি আকর্ষণ করতে আছি, হনছো? ওই মোরা দুহরের খাউন খাইতে আইছি। হয়তো বুঝলাম, তুই থামা। এই বল
ওই দুহারে খান খাইতেছি। ও আকে আকে এটা ফেলাই দিতে কইলাম না, তুই বল লইছি কিরপিন নে। আরে মা গো বুঝতে আসো না কে, এরে বেসার লিগে মুই কি কম চেষ্টা হরছি? মুই তো এর উপরে অফারও দিছি, বলছি যে এরে যদি কেউ নেয় তাহলে এর উপরে 50% ডিসকাউন্ট চলতে আছে, নিয়ে যান হ্যাঁ পরে কেউ নিতে আসে না। আয় কিতাব আয় তো ছয় বেসে হয়ে যায়। তোমাকে কথার অপমানি আমার আর ভালো লাগতেছে না। একটা কুকুরকে দাম দাও, আমাকে দাম দেও না, আমাকে অবহেলিত মনে করো। যাক আজকে মনে করছি বেশ হয়ে যাবো। আলার বালার একটা সেরির মা আছে, মানে মা বেটি দুজন আছে। আমি যাক মাটা মনে হয় আমার কিনবো। শালার মা তারই কসকসা দেয়, টাইসিনারে কিনে লেগেছে ছোট ফিগার দেই, আমারে নিল না। আমার আর এই যন্ত্রণা ভাল লাগে না। আচ্ছা হনো মা, কোনো অফার টফারের দরকার নাই। এই দুহেরকে গেলে বাদ দুটা খাওয়া মুজে অত মোর লস হইবে। খাওয়াইয়া এই হাইন জ্বালা মানে বিকেল বেলা কিন্তু জানি আমি না দেখি ফেলাই থুইবা খাল পারে। আচ্ছা অত্যন্ত চেষ্টা করমু এগুলো খাল পারে হালাই থুইয়া আর লিগা। কি বেসে কেন হইছে মা? ওইছে মা, বেচা কিনা হইছে, 6 লক্ষ বেচা কিনা হইছে। গুড়িডারে দেশমে আনছি, সেই সময় তো তুমি বলছিলা যে গুড়িডারে আনছি কিরপিনে, কিন্তু গুড়িডার যে কি মূল্য মাগো সেইটা তুমি এখন বুঝবা। তই মা মুই সেরিকে মন মতলবই বুঝি না। এর আগে সেরিরা আইয়া খালি একটা বুড়া খুঁজতো, এই এর লেগে মুই কারণ বাজার আড়তে যাইয়া বুড়া প্রোডাক্টগুলা বাচ্চা দেখে হেরপর লই আইছি। এখন আবার খুঁজে গুড়া গুলান রে, এই যে তাইসন্যারে দেহা মাত্রই পছন্দ হয়ে গেছে। দেখছো কয়টায় বেচছি? কয়টা বেচছো? 96,000 টাকায়। তো 1 লাখ টাকা পুরো বেচতে পারলা না? না ওই 4,000 টাকা ডিসকাউন্ট দিছি। কেন লাভা নগদের উপরে মিশা হতো কাকা 1 লাখ টাকা আমতো সামনে বেচছো, খালা মারা দাও 96। মা উগাট মগা জুতা দেখছো, জুতার বাড়ি খাবি কে? ওই যে 4,000 টাকা যে টোল দিছি হেগো দেহস নাই বাইরে ইয়া সরকারে যে টোল দিছি। উচিত কথা কইলে জুতার বাড়ি খান লাগে। হ্যাঁ ও মা ওই তরতুরি ব্যামাকগুলান নিয়ে খাইতে দাও, খিদের মাথা মতো নষ্ট হয়ে গেছে। আর হনো গাও গাছলো দিয়ে দিও, কারণ কালার নষ্ট হয়ে গেলে কেউ তো আবার কিনবে না। হ্যাঁ আবার মেকআপ তো করতে হইবে। আজকে রুই মাছের মাথাটা কি আমার জন্য রাখছো? না মোর মাথা রাখছি, মোর মাথাটা খাইতে পারবা? এই যা করবি তো যা। বুইড়া বেটা চাহিদা কত গো। এই যা ব্যামাকগুলি যা পুরো রাস্তা আমি তোমার খোসা কিছু রাখা ইয়া হারছে কি ওমা চলো তুমি কটা খাই লবা। ও মা কি মোর সোনা পাখিটা কম সোনা পাখি চলে হলো হলো মা, তুমি সারা বছরে যা ব্যবসা করতে পারবা না তার ডাবল ব্যবসা মুই কইরে ফেলেছি। এই দেখো দেখছো 2 লাখ টাকা। ও কও কি মে 2 লাখ টাকা জি কমে পাইলে প্রোডাক্ট বেশি। ও মাগো তুমি তো মিনমিন না শয়তান আছো। হ্যাঁ চকচকা প্রোডাক্ট তুমি কারণ বাজার থেকে আইনা ঘরের মধ্যে ওই গোপনে গোপনে বেচছো ভালো দামে না? আরে বলতাম ইয়া কয় কি ঘরের প্রোডাক্ট বেচছি, বাইরের প্রোডাক্ট পামু কম দিয়ে। ও বুঝতে পারছি, তার মানে আব্বা নাইয়ের থেকে চলে আইছে, এরপর তুমি আব্বারে বেশি দামে বেচে লাইছো। বলতাম ইয়া কয় কি তোর আব্বারে মুই যদি আনতে না যাই তোর আব্বা আইতে পারবে? হ্যালে তুমি প্রোডাক্ট পাইলা কমে? আরে আমার সোনা পাখি, তোমার সোনা পাখি রে বেচে ফেলেছি। ও ভালো। কে কে বেচছো? জামাই রে বেচে ফেলেছি মা। কিলো হাই হাই মা, ও কি করলা তুমি? আ। তুমি মোর কলজারে বেচা লাইলা। আরে বলতাম ইয়া তুমি এটা কি করলা? হাই হাই মুই তখন বাঁচবো না মা, তুমি এটা কি করে হালাইলা? কারণ বাজার থেকে এক থেকে ভালো প্রোডাক্ট পাওয়া যায় মুই আইনে দি মনে। দরকার নাই মা, তুমি মোর আত্মায় আঘাত করলা মা। এই লেগে মানে বলে স্বর্ণকারের ঘরে সোনার কোনো মূল্য নাই, কারণ স্বর্ণকাররা সরা দাম পাইলে মার কানের জিনিসও বেচে হালায়। তুমি হেডার বেমান দিলা মা, কি করলো? সাই দাও ফিট খাইছে খাও 2-2.5 ঘন্টা ফিট খাও না, 2-4-5 দিন কানবে এবার ঠিক হয়ে যাবে। মোর তো পুরো মাসেরই লাভ হইছে মা। ফিটে তো উঠে বাদ খেতে চললো আর দেখাই নিজেরা